বৈশাখ মাসের ঝড়ের আতঙ্ক পুরো কুসুমপুর গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই নিজে নিজে সতর্ক হলেও গ্রামে থাকা বুড়ির বাড়িটা একেবারে নড়বড়ে হওয়ায় বুড়ি খুব চিন্তায় থাকে বৈশাখ মাসের ঝড়ে তার বাড়িটি ভেঙে যাবে। এই চিন্তায় চিন্তায় বুড়ি তার দিন পার করছে। কিরে ভাই, কেমন আছিস? অনেকদিন পর দেখা, কাজ বাজ নিয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। কি যে বলো ভাই, আর কাজ? চারিদিকে শুধু হাহাকার। কোথাও কোনো কাজ নেই, হাতে টাকা পয়সা একদমই নেই। ঘরের চাল বরাদ্দ, আর কয়েকদিনের মধ্যে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। ঘরটা সারানো দরকার, হাতে একদমই টাকা কড়ি নেই কো। খুব চিন্তায় আছি ভাই। ঠিকই বলেছো, সামনের ঝড় শুনেছি খুব ভয়াবহ হতে পারে। আগের বারে দেখোনি, ঝড়ে আমাদের হাঁস মুরগি গরু ছাগল সব মারা গিয়েছিল গাছ পড়ে। ঠিকই বলেছো ভাই, কপালে যে কি লেখা আছে ভগবানই জানে। তুমি সাবধানে থেকো ভাই। ছেলে মেয়েকে নিয়ে তুমি সাবধানে থেকো, আর তোমার বুড়ি মাকে তোমার বাড়িতে নিয়ে এসো। তোমার বুড়ি মা ওই ভাঙা বাড়িতে থাকলে কোনো বড় বিপদ হতে পারে। মা ওই বাড়িতে একা থাকে, তার আর কিসের বিপদ হতে পারে? বেশি ভয় তো আমার বউ ছেলে মেয়ে নিয়ে চিন্তায় আমার দিন পার হয়। ঠিক আছে ভাই, তুমি এখন আসো, তোমার সাথে পরে কথা হবে। নিজের বউ ছেলে মেয়ে নিয়ে ঝড়ে কি করব তা ভেবে পাচ্ছি না। আর রনি বলছে নাকি তোমার মাকে নিয়ে আসো। খেয়ে আর কাজ নেই, সে যেখানে আছে সেখানেই ভালো আছে। বউ কোথায় গেলি? এই নে বাজার। এই নে, এখানে একটা বড় মাছ এনেছি, মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবি। অনেকদিন মুড়ি ঘন্ট খাইনি বউ। ঠিক আছে, করব। বলছিলাম যে কাল বৈশাখী ঝড় তো শুরু হবে, ঘরের অবস্থা তো ভালো নয়। তুমি একটা মিস্ত্রি আনো, ঘরটাকে পাকাও। ঘরের চাল থেকে জল পড়ে, ঘরে জল পড়ছে, ঘরে জল পড়াটা বন্ধ করা দরকার। ঠিক আছে, যাচ্ছি, দেখি একটা মিস্ত্রি জোগাড় করে নিয়ে আসি। তুমি চিন্তা করো না, এই ঝড়ে আমাদের কিচ্ছু হবে না।